হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে একটা ভিডিওতে তোমাদের আমি জানিয়েছিলাম যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মপ আপ কাউন্সেলিংয়ে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে এবং মপ আপ কাউন্সেলিং যেটা হতে চলেছে সেটা কিন্তু অফলাইন এবং আরজিকর মেডিকেল কলেজে হতে চলেছে। কটার সময় তোমাদের পৌঁছতে হবে, কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্কে কটার সময় যেতে হবে, কটার সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কটার সময় কাউন্সেলিং হবে, কত টাকা নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত কিছু ডিটেলস আমি একটা ভিডিও দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওটা দেখে না থাকো, এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব কোন কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে, কোন ক্যাটাগরিতে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে এবং কোন কোর্সের জন্য কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে। এখানে অনেকগুলো সিট তোমরা দেখতে পাচ্ছ, একটা সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে। এখানে তোমাদের হয়তো বুঝতে অনেকটা অসুবিধাও হতে পারে, মানে আমি একটু সোজা ভাষায় বা সরল করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি কোন কলেজে কোন কোর্সে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমি আসছি MCH কলেজ কলকাতা। এখানে বলে রাখি, মাথায় রাখবে যে এখানে কিন্তু জেনারেলের প্রথমে আমি কথা বলবো। জেনারেলে একটা করে সিট রয়েছে ডিআরডি আর ডিএনইপির, আর কোনো কোর্সের কোনো সিট নেই, বুঝতে পারছো। জেনারেলে একটা সিট রয়েছে, একটা করে সিট রয়েছে ডিআরডিতে এবং ডিএনইপিতে, আর কোনো সিট নেই। এবার আসছি সব থেকে, আমি তোমাদের জানিয়ে দিই, প্রথমেই ভিডিওটা শুরু করার আগেই জানিয়ে দিই, সব থেকে বেশি সিট ভ্যাকেন্ট রয়েছে কিন্তু এসটি ক্যাটাগরির। সব থেকে বেশি সিট ভ্যাকেন্ট রয়েছে, যতগুলো কলেজ রয়েছে এবং যতগুলো কোর্স রয়েছে সব থেকে সিট ভ্যাকেন্ট রয়েছে এসটি ক্যাটাগরির। এবার আরেকটা কথা বলি যে এসটি ক্যাটাগরির ভ্যাকেন্ট সিটগুলি ফিল আপ হয়ে যাওয়ার পরেও, মানে ক্যান্ডিডেট অ্যাডমিশন হয়ে যাওয়ার পরেও, তারপরেও যদি কোনো ভ্যাকেন্ট সিট থাকে, মোটামুটি যদি কোনো ভ্যাকেন্ট সিট থাকে, তাহলে সেগুলো এসটি থেকে এসসিতে কনভার্ট হয়ে যাবে এবং ওবিসি এর ভ্যাকেন্ট সিটগুলো ওবিসি এ থেকে ওবিসি বিতে কনভার্ট হয়ে যাবে। এগুলো কিন্তু নোটিশে বলা রয়েছে, ঠিক আছে। তো মনে করে রাখো যে MCH কলকাতায় ডিআরডি এবং ডিএনইপির জেনারেলে একটা করে সিট রয়েছে এবং এসটির দেখো অনেকগুলো সিট রয়েছে, একটা করেই কিন্তু সিট প্রত্যেকটা কোর্সে। ডিআরটি, ডিপিএফটি, ডিসিএলটি, ডিডিসিটি এবং ইসিজিতে একটা করে সিট রয়েছে। অর্থাৎ এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের ডিএমএলটি, ডিআরডি এবং ডিএনইপিতে কোনো সিট নেই MCH কলেজে। এবার ওবিসি স্টুডেন্ট যেটা রয়েছে, ওবিসিদের ডিএমএলটিতে একটা সিট রয়েছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদেরও একটা সিট রয়েছে। ডিআরডিতে আরেকটা সিট রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের। এই নিয়ে মোট MCH কলেজের কোটা ফুলফিল হয়ে গেল। অর্থাৎ এসটি ক্যাটাগরির প্রত্যেকটা কোর্সে একটা করে সিট রয়েছে, কেবলমাত্র ডিএমএলটি, ডিআরডি, ডিএনইপি বাদে। আর জেনারেলের কেবলমাত্র ডিআরডি, ডিএনইপিতে রয়েছে, ওবিসি এর কেবলমাত্র ডিএমএলটিতে রয়েছে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ডিএমএলটি এবং ডিআরডিতে একটা করে সিট রয়েছে, বোঝা গেল। এনআরএস MCH কলকাতা, সেখানে দেখো, সেখানে একই রকমভাবে এসটি ক্যাটাগরি স্টুডেন্টের ভ্যাকেন্সি একটু বেশি রয়েছে, প্রত্যেকটা কোর্সে একটা করে। ডিপিটি, ডিআরটি, ডিসিএলটি, ডায়ালিসিস, ডিওপিটি এবং ইসিজিতে একটা করে সিট ভ্যাকেন্ট রয়েছে এবং ডিএনপিতেও একটা করে সিট ভ্যাকেন্ট রয়েছে। ডিএমএলটি যেটা রয়েছে সেটা কিন্তু জেনারেলের একটা সিট ভ্যাকেন্ট রয়েছে এনআরএসে, ডিএমএলটির জেনারেলের একটা সিট, ডিসিএলটি জেনারেলের একটা সিট এবং ইসিজি জেনারেলের একটা সিট। আমি যেগুলো বলছি সেগুলো মাথায় রাখো, নইলে সাইডে খাতায় লিখে নাও, ঠিক আছে। এবারে দেখো, তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে খালি জেনারেলের কথাটা মাথায় রাখবে আর খাতায় লিখে নেবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানিও, তাহলে আমি একটা সিম্পল তোমাদের একটা চার্ট বানিয়ে দেবো। যখন তোমাদের কাউন্সেলিং হচ্ছিলো, তোমরা যদি আমার ভিডিওটা কন্টিনিউ ফলো করে থাকো, তাহলে আমি কিন্তু সেখানে একটা খুব সরল একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম, যেটা কাউন্সেলিংয়ে তোমাদের অনেক হেল্প করেছিল এবং অনেক রিভিউও পেয়েছিলাম আমি। অনেকে ইমেল করে জানিয়েছো যে এই চার্টটা তোমাদের অনেক কাজে লেগেছে কাউন্সেলিংয়ের সময়, তো সেটা একটা বানিয়ে দেবো। আপাতত এটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা গেল। এবারে দেখো, জেনারেলের তো বলে দিলাম ডিএমএলটি, ডিসিএলটি এবং ইসিজিতে একটা করে সিট রয়েছে। এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কেবলমাত্র ডিআরডি এবং ডায়ালিসিসের সিট রয়েছে এবং ওবিসি এর দেখো ডিপিটি এবং ডিসিএলটিতে সিট রয়েছে, আর কোথাও সিট নেই। এবারে এসসি ক্যাটাগরি দেখো ডিপিটি, ডায়ালিসিস এবং ডিসিটিতে একটা করে সিট রয়েছে। এই গেল মোট এনআরএসের সিট ম্যাট্রিক্স। এবার আরজিকর মেডিকেল কলেজ যেটা রয়েছে, সেখানে দেখো যে জেনারেলের সিট কেবলমাত্র রয়েছে ডিপিএফটি এবং ইসিজিতে, ঠিক আছে। এবার এসসি সিট রয়েছে কেবলমাত্র ডিপিটি এবং ডিডিসিটিতে। এবার এসটি ক্যাটাগরির দেখো প্রত্যেকটা কোর্সে একটা করে সিট রয়েছে, কেবলমাত্র ডিডিসিটিতে একটা সিট নেই এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি এর কোনো সিট নেই, ওবিসি বি এর একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, সেটা আবার ইসিজিতে, ঠিক আছে, বোঝা গেল। এবার আসছি সিএনএমসি কলকাতা যেটা, সেখানে দেখো জেনারেলের কোথাও সিট কোনো ভ্যাকেন্ট নেই, কেবলমাত্র এসসি ক্যাটাগরিরই একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, সেটা কোন কোর্স, সেটা রয়েছে ডিএনএপি। এবার এসটি ক্যাটাগরির অনেকগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে, ডিআরডি, ডিপিটি, ডিসিএলটি, ডিসিসিটি, ইসিজি এবং
ডিওটিটি। অর্থাৎ এসটি ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এটা সুবর্ণ সুযোগ, কারণ কি প্রত্যেকটা কলেজেই কিন্তু একটা করে প্রত্যেকটা কোর্সে ভ্যাকেন্ট রয়েছে, আর কোনো সিট এখানে ভ্যাকেন্ট নেই। এবার আইপিজিএমআর কলকাতাতে দেখো জেনারেলে কোনো সিট নেই, এসসি কোনো সিট নেই, এসটিতে প্রত্যেকটা কোর্সে একটা করে সিট ভ্যাকেন্ট রয়েছে, কেবলমাত্র ডিআরডি কোর্স ছাড়া। আর ওবিসি এরও ডিআরটি কোর্সে রয়েছে ভ্যাকেন্ট, আর ডিআরডি আর হচ্ছে গিয়ে ডিওটিটি আর ডিএনইপি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোর্সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য ফাঁকা রয়েছে। বিন কলকাতায় দেখো ডিএনইপিতে দুটো যে সিট রয়েছে সেটাও কিন্তু এসসি এবং এসটি ক্যাটাগরি, আর কোনো সিট নেই। ওবিসি এ, ওবিসি বি, জেনারেল কোনো কাস্ট মানে কোনো ক্যাটাগরির জন্যই কিন্তু বিন কলকাতায় অ্যাভেলেবেল নেই, কেবলমাত্র এসসি এবং এসটি ক্যাটাগরির একটা করে সিট ভ্যাকেন্ট রয়েছে। বিএমসি বর্ধমানে দেখো এখানে জেনারেলের কেবলমাত্র একটাই সিট রয়েছে, সেটা রয়েছে ডিআরটিতে, আর এসটি ক্যাটাগরির অনেকগুলো সিট রয়েছে, ডিআরটি, ডায়ালিসিস, ডিএসিএলটি, ডিওপিটি, ডিএনইপি, ডিওটিটি একটা করে সিট রয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য ডিএমএলটি, ডিআরডিতে একটা করে সিট রয়েছে। বিএসএমসি বাঁকুড়াতে দেখো জেনারেলের একটাই সিট রয়েছে, সেটা হচ্ছে ডিওপিটি বিভাগে, এবং এসসির একটা সিট রয়েছে, সেটা রয়েছে ইসিজি বিভাগে। এবার এসটির ক্যাটাগরির প্রত্যেকটা কোর্সে একটা করে সিট অ্যাভেলেবেল রয়েছে, আর কোনো সিট অ্যাভেলেবেল নেই। এবার দেখো এনবিএমসি দার্জিলিংয়ে জেনারেলে একটা করে সিট রয়েছে ডিপিটি ডিআরটিতে, আর এসসির কোনো সিট ভ্যাকেন্ট নেই। ডিআরডি, ডিপিটি, ডিআরটি, ইসিসিটি, ডিওপিটি, ইসিজিতে একটা করে সিট ভ্যাকেন্ট রয়েছে এসটি ক্যাটাগরি, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ডিএমএলটিতে একটা সিট ভ্যাকেন্ট রয়েছে। এমএমসি মেদিনীপুরে জেনারেল এসসিদের কোনো সিট নেই, এসটি ক্যাটাগরির ডিপিটি, ডিওপিটি, ডায়ালিসিস একটা করে সিট রয়েছে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ডিএমএলটিতে একটা করে সিট রয়েছে। আরআইও কলকাতা ডিওপিটিতে জেনারেলের একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, এবং এসটির একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের একটা সিট ভ্যাকেন্ট। জেএনএম হসপিটাল কল্যাণীতে জেনারেল এসসির কোনো সিট নেই, এসটির ডিআরডি আর ডিওপিটিতে একটা করে সিট রয়েছে, আর ওবিসি এর ডিআরডিতে একটা সিট রয়েছে, আর ডিএমএলটির একটা সিট রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের। এমএমসি মালদা যেটা জেনারেলের কোনো সিট নেই, এসসির ডিপিটিতে একটা সিট রয়েছে, আর এসটিদের ডিআরডি, ডিপিটি, ডিওপিটি, ডিওটিটি, ডিসিসিটিতে একটা সিট রয়েছে, একটা করে সিট রয়েছে, আর তোমাদের ওবিসি এর একটা সিট রয়েছে ডিএমএলটিতে, এবং ডিওপিটিতে একটা করে সিট রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেরও ডিএমএলটি এবং ডিওপিটিতে একটা করে সিট রয়েছে। এমএমসি মুর্শিদাবাদে দেখো জেনারেলের দুটো সিট রয়েছে কেবলমাত্র ডিপিটিতে, আর এসসির একটা সিট রয়েছে ডিওটিটিতে, আর এসটি ক্যাটাগরি মোটামুটি ডিএমএলটি ছাড়া সমস্ত কোর্সে একটা করে সিট রয়েছে। ওবিসি এর একটা সিট রয়েছে, সেটা হচ্ছে ডিওপিটিতে, আর ওবিসি বি এর একটা সিট ডিএমএলটিতে রয়েছে। ঠিক আছে, ওবিসি বি এর একটাই মাত্র সিট আমি দেখতে পেলাম মুর্শিদাবাদ এমএমসিতে ডিএমএলটি অ্যাভেলেবেল রয়েছে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ডিএমএলটি, ডিসিসিটি এবং ডিওটিটিতে অ্যাভেলেবেল রয়েছে সিট। আচ্ছা, অনেকগুলো সিট ম্যাট্রিক্স রয়েছে। আচ্ছা, পরপর বলা যাক। এবারে দেখো, এবারে আসছি আমি মুর্শিদাবাদ হয়ে গেল। এবার এসডিএমসি কলকাতা, এখানে কোনো জেনারেল এসসি কোনো সিট ভ্যাকেন্ট নেই, এবং প্রত্যেকটা কোর্সে একটা করে সিট ভ্যাকেন্ট রয়েছে এসটি ক্যাটাগরির, আর ডিএমএলটি সিট রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে। রামপুরহাট আরএমসিতে দেখো একটা সিট রয়েছে ডিএমএলটি যেটা রয়েছে জেনারেলের, এবং একটা সিট এসসি ভ্যাকেন্ট রয়েছে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, আর ডিওপিটিতে একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, তা এসটি ক্যাটাগরির হয়ে গেল। এবার পুরুলিয়া এমসিএইচ হাটুরাতে রয়েছে ডিএমএলটিতে একটা সিট ভ্যাকেন্ট রয়েছে এসসি ক্যাটাগরির, এসটি ক্যাটাগরির ডিআরডি আর ডিওপিটিতে, জেনারেলের খালি ডিআরডিতে রয়েছে। এবার ডায়মন্ড হারবার যেটা ডিএইচ এমসিএইচ ডিওপিটিতে একটাই সিট ভ্যাকেন্ট রয়েছে, সেটা জেনারেলের, এবং জেনারেলের নয়, সেটা হচ্ছে এসটি ক্যাটাগরিরই একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, একটাই সিট ভ্যাকেন্ট রয়েছে, সেটা আবার এসটি ক্যাটাগরির। আচ্ছা, রায়গঞ্জ যেটা আরএমসিএইচ, সেখানে দেখো এসটি ক্যাটাগরির একটা করে সিট ভ্যাকেন্ট রয়েছে ডিএমএলটি, ডিআরডি, ডিওপিটিতে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ডিএমএলটি সিটটা ভ্যাকেন্ট রয়েছে। কোচবিহারে দেখো জেনারেল এসির কোনো সিট নেই, ডিএমএলটি, ডিআরডি, ডিওপিটিতে একটা করে সিট ভ্যাকেন্ট রয়েছে। আইডি যেটা হচ্ছে বেলেঘাটা যেটা রয়েছে হসপিটাল, সেখানেও কিন্তু এসটি ক্যাটাগরির ডিএমএলটি সিট ভ্যাকেন্ট রয়েছে। এবার দেখো ইএসআই যে কলেজগুলো রয়েছে, ইএসআই মানিকতলা, যেখানে জেনারেলের কোনো সিট নেই, এসসির একটা সিট রয়েছে সেটা ডিএমএলটিতে, আর এসটির একটা সিট রয়েছে ডায়ালিসিসে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ডিএমএলটিতে সিট ভ্যাকেন্ট রয়েছে। কামারহাটি যেটাতে রয়েছে সেটা ডিওপিটির দুটো সিট ভ্যাকেন্ট রয়েছে জেনারেলের, এসসির কোনো সিট নেই, এসটির একটা সিট। ইএসআই শিয়ালদা যেটা, সেখানে দেখো একটাই সিট ভ্যাকেন্ট রয়েছে, সেটা খালি এসটির, আর ইএসআই আসানসোল যেটা, সেটাও একটা সিট ভ্যাকেন্ট রয়েছে এসটির, আর একটা সিট ভ্যাকেন্ট রয়েছে ওবিসি বি এর। সিএনসিআই কলকাতায় ডিআরডি আর ডিআরটির একটা সিট রয়েছে, সেটাও কিন্তু এসটি ক্যাটাগরির। কলকাতা প্রো ট্রাস্টের
ডিএমএলটির 3টে সিট ভ্যাকেন্ট রয়েছে, সেটা হচ্ছে একটা জেনারেল, একটা এসটি আর একটা ওবিসি এ। এই গেল মোটমাট তোমাদের সিট ম্যাট্রিক্স। আর তোমাদের যেগুলো এই যে মানে প্রাইভেট কলেজের সিট ম্যাট্রিক্স সেটাও এখানে কিন্তু দেওয়ার রয়েছে। এগুলো দেখো 1 বাই 1 তোমরা দেখে নেবে, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ইম্পর্ট্যান্ট যেগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যেগুলো ধরো নাম করা যে কলেজগুলো সেগুলো আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি মোটামুটি। এই যে দেখো 4 নগে কিন্তু ডিআরডি ডায়ালিসিসের 9টা সিট ভ্যাকেন্ট রয়েছে, পিএফটিতে 4টা সিট, ডিসিএলটিতে একটা, ডিসিসিটিতে 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে। বিএম বিড়লাতেও দেখতে পাচ্ছ ডিসিসিটির একটা সিট ভ্যাকেন্ট রয়েছে। অ্যাপোলো যেটা রয়েছে হসপিটালে সেখানে ডিএমএলটির 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে, ডিআরডির একটা, ডিআরটির 2টো, আর ডিওটিটির একটা, ডিএনইপির একটা। আমরি যেটা রয়েছে হসপিটাল, ডিএমএলটির একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, আনন্দলোক মেডিকেলের, ডিওটিটির একটা সিট, ডায়ালিসিসের 6টা সিট। মোটামুটি এগুলো সিট রয়েছে। আমি এর পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে তোমরা সিট ম্যাট্রিক্সটা দেখে নিতে পারো এবং পুরো পিডিএফটাই তোমরা দেখে নিতে পারো। এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে এই সিট ম্যাট্রিক্স থেকেও, তোমরা যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও অথবা আমাকে মেল করে জানাতে পারো, আমি তোমাদের যতটা পারি হেল্প করতে আমি করব, ঠিক আছে? তো এইটুকুই ছিল ভিডিও। আর ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় থাকে ভিডিওগুলোকে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই।